কন্টেন্ট রাইটিং এবং ভিডিও স্ক্রিপ্ট রাইটিং। তো কন্টেন্ট মানে কি? কন্টেন্ট মানে হলো আপনার কোনো কিছু সম্পর্কে লেখা, কোনো কিছু সম্পর্কে তথ্য। কন্টেন্টের ৩টা ফরম্যাট আছে। একটা হলো টেক্সট, একটা হলো ইমেজ, আর একটা হলো ভিডিও। আমি যদি একটু যাই, বর্তমানে আমি ফেসবুকে আছে। তো দেখেন এই যে একটা পোস্টের মধ্যে আহ একটা টেক্সট দেওয়া আছে, তো এটাকে বলে টেক্সট কন্টেন্ট। একটা পিকচার দেওয়া আছে, এটা হলো ইমেজ কন্টেন্ট। আর এখানে যদি একটা ভিডিও থাকতো তাহলে এটা হলো ভিডিও কন্টেন্ট। এখানে ভিডিও কন্টেন্ট আছে, স্কিপ করে। আশা করি এটা বুঝছেন কন্টেন্ট মানে কি। তো কন্টেন্ট লেখার আবার বিভিন্ন ফরম্যাট আছে, মানে একটা রুলস আছে, যে রুলস মেনটেন করে আপনাকে কন্টেন্ট লিখতে হবে। আমি একটি নতুন ফাইল ওপেন করি, এখানে আমরা কন্টেন্ট সম্পর্কে লিখবো। আচ্ছা, আমরা প্রথমে আলাদা করে করছি। ক্লাস 2 তে যাওয়া হবে, এই যে সিরিয়াল বাই সিরিয়াল এখানে নিচে নিচে পেয়ে যাবেন। আমরা এখন কথা বলতেছি কন্টেন্ট নিয়ে। কন্টেন্টের 3টা ফরম্যাট বা 3 টাইপের কন্টেন্ট আছে। 3 টাইপের কন্টেন্ট আছে, একটা হলো টেক্সট, একটা হলো ইমেজ, এবং একটা হলো ভিডিও। হ্যাঁ, তো সবচেয়ে যে পপুলার যে কন্টেন্টটা সেটা হলো ভিডিও। আমরা যে বিভিন্ন ইন্টারনেটে, ফেসবুকে বলেন অথবা ইউটিউবে বলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলেন, আমরা দেখবেন বেশিরভাগই ভিডিও কন্টেন্ট দেখি। ইমেজ দেখি, ভিডিও থেকে একটু কম, এবং টেক্সট তো একবারে দেখি না বললেই চলে। কারণ কেউ কষ্ট করে পড়তে চায় না, সবাই চায় ভিডিও, মানে শুধু একটা ক্লিক করবে, ভিডিওর মধ্যে সব বলতে থাকবে, শুধু মানুষ শুনতে থাকবে। তো ওইটা মানুষ কি চায়, যেটাতে কমফোর্টেবল ওইটাতে মানুষ কি বেশি হয়, এঙ্গেজ হয়। তো ভিডিও কন্টেন্ট হলো সবচেয়ে এফেক্টিভ। এখন আমরা টেক্সট দেখবো, ইমেজও দেখবো, ভিডিও কন্টেন্ট কিভাবে দেখতে হয় তাও দেখবো। তো কন্টেন্টের কিছু ফরম্যাট আছে, কন্টেন্ট ফরম্যাট বা রুলস বলতে পারেন, কন্টেন্ট রুলস বা ফরম্যাট। আমি এটা একটু বড় করে দিই। এগুলো আসলে খুব কঠিন কিছু না। কন্টেন্টের ফরম্যাট আছে। কন্টেন্ট মানে তো বুঝছেন, কোনো কিছু সম্পর্কে লেখা, বলা, অথবা কোনো কিছু সম্পর্কে মানে তথ্য প্রকাশ করা আর কি। টেক্সট হতে পারে, ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে। তো প্রথমে আপনাকে একটা টাইটেল দিতে হবে, কন্টেন্টের টাইটেল টাইটেল দিতে হবে। দেন হলো আপনার একটা ডেসক্রিপশন দিতে হবে, ডেসক্রিপশন। তারপর হলো আপনার এটা সম্পর্কে আম, একটা অ্যাকশন নিতে হবে। সরি, অ্যাকশন। তো চলেন আমরা একটা কন্টেন্ট লিখি। আমি এখানে একটা প্রোডাক্ট আছে, একটা আমি প্রোডাক্টটা করি। ধরেন এই একটা আপনার ই কমার্স প্রোডাক্ট, এটা একটা ই কমার্স প্রোডাক্ট। তো একটা মিনিট, আমি একটা কথা বলতে চাই, সেটা হলো আমার আসলে বর্তমানে ওয়াইফাই যে ব্যাকআপ আছে ওইটা আসলে নষ্ট হয়ে গেছে। তো আমি যদি ক্লাস চলাকালীন হঠাৎ চলে যাই, তাহলে বুঝবেন আমার নেটটা চলে গেছে। 10টা মিনিট ওয়েট করবেন, যদি না আসে তাহলে লিভ নিয়ে নিন। যখন আমার ওয়াইফাই আবার চলে আসবে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেবো। যদি আপনারা সিন না করেন সেক্ষেত্রে আমি ফোন দেবো, সমস্যা নেই। ওকে, এইটা কয়েকদিন এরকম থাকবে, পরবর্তীতে আমি ওয়াইফাই ব্যাকআপটা নিয়ে আসবো আবার। ওকে। তো এই দেখেন একটা মাইক্রোফোন। ধরেন এই একটা কোম্পানি, মাউনো কোম্পানি, মাইক্রোফোন কোম্পানি। ওরা কি করেছে, ধরেন আপনাকে হায়ার করলো কন্টেন্ট রাইটার হিসেবে। তাদের বিভিন্ন প্রোডাক্ট আছে, এটা হলো একটা মাইক্রোফোন, একটা মডেল আছে। এর আবার বিভিন্ন মডেল আছে, যেমন এটা হলো মাউনো AU A03। এরপরে আছে A04, আছে A05, আছে আরো অনেক আছে। যেমন আইফোনের দেখেন 12 আছে, iPhone 12, iPhone 13, iPhone 14, এরকম থাকতে পারে। তো তাদের ধরেন অনেক প্রোডাক্ট আছে। আপনাকে সে বললো যে আমার এই প্রোডাক্টের জন্য আপনি কন্টেন্ট লিখে দেন। তখন আপনি কি করবেন? তখন আপনি এই প্রোডাক্ট সম্পর্কে প্রথমেই হলো আপনার এই প্রোডাক্ট সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি যদি এই প্রোডাক্ট সম্পর্কে না জানেন, সেক্ষেত্রে আপনি কিছুই বলতে পারবেন না বা লিখতে পারবেন না। তো এই দেখেন এই কন্টেন্টের আবার একটা টাইটেল আছে। দেখেন এই কন্টেন্টের টাইটেল, যে মাউনো AU A03 প্রফেশনাল কন্ডেন্সার স্টুডিও মাইক্রোফোন কিট।
এটা হলো এটা হলো ওর নাম। নাম এখন ধরেন আপনি এটা সম্পর্কে জানেন না, অথবা ধরেন অন্য কোনো একটা প্রোডাক্ট দিল, আপনি আগে কোনোদিন এটা সম্পর্কে জানতেনই না। সেটা আপনি কি করবেন, জাস্ট নামটা নিবেন, নামটা নিয়ে গুগলে সার্চ করবেন। সার্চ করলাম, দেখেন এখানে কিন্তু আপনাকে অনেক রেজাল্ট দেখাবে। এখানে আপনাকে এটা সম্পর্কে অনেক রেজাল্ট দেখাবে। দেখেন এই যে ওয়েবসাইট আসতেছে, আপনি এটা একটা ওয়েবসাইট খুলেন, দেখেন এখানে কি বলছে দেখি তো। দেখেন এখানে ওই মাউনোর কি আছে, মাইক্রোফোন টাইপ কি, সুইচ কি, তারপরে হলো ব্যাটারি আছে, এগুলো অনেক কিছু দিছে। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু আপনি হুবহু কপি করতে পারবেন। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আপনি হুবহু কপি করতে পারবেন, প্রবলেম নাই। কারণ হলো এই যে ইয়েটা আছে, যেমন ধরেন আইফোন 15 এর ক্যামেরা হলো আপনার 40 মেগাপিক্সেল। এখানে আপনি কি এটা চেঞ্জ করতে পারবেন, যে আপনি আপনার লেখার মধ্যে আপনি দিতে পারবেন আইফোন 15 এর ক্যামেরা হলো 50 মেগাপিক্সেল? আপনি এটা চেঞ্জ করতে পারবেন না, এটা হলো একটা সত্য কথা। তো এইগুলো আপনি কপি করতে পারবেন। এখন আপনি এগুলো কপি করলেন, কিন্তু আপনি পুরাটা কপি করতে পারবেন না। যেমন দেখি এখানে কি লেখছে, ডেসক্রিপশনে লেখছে যে কস্ট, এই যে এখানে দেখেন কিছু লেখছে, কস্ট এফেক্টিভ মিনি স্টুডিও সেটআপ ফর পডকাস্টিং প্রফেশনাল স্টুডিও। সেই দেখেন এখানে একটা কথা লেখছে যে কস্ট এফেক্টিভ, মানে কম খরচের মধ্যে একটা আর কি ছোট সাইজের বলতে পারেন একটা স্টুডিওর একটা খুব ভালো মানের একটা মাইক্রোফোন। তো এরকম একটা কথা বলছে। এখন এইটা আপনি হুবহু কপি করতে পারবেন না। এখানে সে কস্ট এফেক্টিভ বলছে, আপনি অন্য কিছু দিতে পারেন, যে চিপ মাইক্রোফোন ইন বেস্ট প্রাইস, এরকম দিতে পারেন। মানে এখানে দিছে যে কম খরচের মধ্যে আপনি দিতে পারেন, কম খরচ না দিয়ে আপনি দিবেন কম দামের মধ্যে একটি ভালো মাইক্রোফোন, অথবা ধরেন আপনি দিতে পারেন 20,000 টাকার মধ্যে সবচেয়ে ভালো মাইক্রোফোন। ওকে, এখন ধরেন আমাকে এটা দিল কন্টেন্ট। এখন যদি আপনি দেখেন এই মাইক্রোফোনের নাম, যদি আপনি হুবহু কপি করে ধরেন আপনি এখানে দিলেন, এখন এইটা আপনি কি করতেছেন, মানুষকে দেখাচ্ছেন মাওনো AU-A03 প্রফেশনাল মাইক্রোফোন। মাইক্রোফোন দিলেন, তারপর এখানে তার সম্পর্কে কিছু লিখলেন, যে এটা হলো এত, এটা সাইজ এত, হ্যাঁ এটা ওয়ারেন্টি এত। এখানে দেখেন এই লাইনটা পরে কি আপনার কোনো আগ্রহ জন্মাচ্ছে? না, এখানে শুধু আপনি মাইক্রোফোনের নামটা বলছেন। এখানে শুধু আপনি মাইক্রোফোনের নামটা বলছেন। আমি একটু ইউটিউবে যাই। দেখেন এখানে দেখেন একটা ভিডিও আছে যে মাত্র 3 মাসে সেল কিভাবে 1 লাখ থেকে বেড়ে 16 লাখ টাকা হলো। হ্যাঁ, এখানে দেখেন খুব সুন্দর একটা কথা বলছে, টাইটেলটা দেখেন সুন্দর করে কথা বলছে। এখন যারা বিজনেস মাইন্ড, যারা বিজনেস করতে চায়, বা এই যে ফ্রিল্যান্সিং রিলেটেড খুব আগ্রহী, তারা যদি এটা পড়ে, বেশিরভাগ মানুষ এটা ক্লিক করবে। এখন যদি সে অন্য কিছু বলতো, নর্মাল কোনো কথা বলতো, যে দেখি 3 মাসে সেল কিভাবে 1 লাখ থেকে বেড়ে 16 লাখ টাকা হলো, ধরেন সে এখানে দিল কিভাবে সেল করবেন, শুধু এই লাইনটা দিল, কেউ ক্লিক করবে না। কিন্তু সে এখানে এখানে একটা ফিক্স একটা ফলো করছে যে 1 লাখ থেকে 16 লাখ। তখন যেই পড়বে এটা চিন্তা করবে যে 1 লাখ থেকে 16 লাখ, এটা কিভাবে করলো, ক্লিক করে দেখি তো। সেখানে একটা আগ্রহ জন্মায়, একটা একটা মাত্র একটা লাইন, একটা টাইটেল। তো টাইটেলটা খুব পাওয়ারফুল কিন্তু। সো আপনাকে, সে যেহেতু আপনাকে এই প্রোডাক্টটা দিছে যে এটা সম্পর্কে আপনি লিখেন, আপনি কি করবেন, আমরা কিন্তু এখন লিখতেছি, কন্টেন্ট লিখতেছি, ভিডিও ভিডিও স্কিপ করতেছি না, আমরা কন্টেন্ট লিখতেছি। যেমন আমি এই তো একটা ওয়েবসাইট ধরেন, এই যে ধরেন এই একটা কন্টেন্ট রাইটার কিন্তু এটা লিখছে, দেখেন কন্টেন্ট রাইটার একটা লিখছে। নিচে যাই ডেসক্রিপশনে, এই এটা কিন্তু কন্টেন্ট রাইটারে লিখছে। হ্যাঁ, এটা পড়ার আমার সময় নাই, আপনারা পারলে পড়বেন এখানে কি লেখছে না লেখছে। আমি জাস্ট আপনাদেরকে ফরম্যাটটা দিয়ে দিই যে কিভাবে লিখবেন। এখন আপনি এখানে কি দিতে পারেন, শুধু মাইক্রোফোনের নাম না দিয়ে আপনি কি দিতে পারেন, আহ একটা মিনিট। এখানে আপনি দিতে পারেন যে, আচ্ছা নামটা রাখি, এখানে আপনি দিতে পারেন যে বেস্ট মাইক্রোফোন আন্ডার 20K টাকা, এটা দিতে পারেন। দিয়ে এটা নাম দিতে পারেন, বলেন এটা এটা ক্রস করে দেয়।
দেখেন এইটা পরে দেখেন যে বেস্ট মাইক্রোফোন আন্ডার 20K। এখন অনেকের তো বাজেট থাকে, এখন বাজেট নিয়ে সে সার্চ করে যে এই 20,000 টাকার মধ্যে সবচেয়ে ভালো কোনটা, ভালো কোনটা। এখন যদি আপনি শুধু মাইক্রোফোনের নামটা লিখতেন, সে তখন চিন্তা করবে যে এটা আসলে দাম কত হবে, বেশি হবে না কম হবে, এটা কি কম দামি নাকি। এখন এটা দেখার পর সে চিন্তা করবে 20,000 টাকা, 20,000 টাকার মধ্যে সেরা একটা মাইক্রোফোন, দেখি তো এটা কি। তো দেখেন এখানে আমি একটা শুধু একটা ওয়ার্ড, দুইটা তিনটা ওয়ার্ড চেঞ্জ করছি, এখানে কিন্তু অনেক সুন্দর একটা টাইটেল আমি তৈরি করছি। তো আপনারা এইভাবে একটা সুন্দর টাইটেল তৈরি করবেন, যে কোনো প্রোডাক্টের হোক। এখন ধরেন আপনাকে আইফোন দিল, অথবা ধরেন আপনার একটা মোবাইলের, ধরেন আপনার একজন ক্লায়েন্ট আসলো, আপনাকে বললো যে এই হলো আমার স্যামসাং, ধরেন স্যামসাং J1 একটা তার ফোন, সে বিক্রি করে আর কি, তার ফোনের বিজনেস, এটা দিল আপনাকে। এখন আপনি স্যামসাং J1 ফর সেল এটা যদি দেন, কেউ আসবে না, আসলে কম আসবে। বাট আপনি যদি এটা দেন যে আমি বাংলায় একটু লিখি, তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। ধরেন দিলেন 10,000 টাকার মধ্যে, মধ্যে সেরা ক্যামেরা ফোন, ওকে, এটা দিলেন। দেখেন তারপরে নামটা দিয়ে দিই স্যামসাং, ধরেন যে বাংলায় দিয়ে দিই আমি আপাতত, ধরেন J1 লিখলাম, J1, ওকে। দেখেন 10,000 টাকার মধ্যে সেরা ক্যামেরা ফোন স্যামসাং J1, এটা দেখেন কতটা মানে ইমপ্রুভ হয়েছে। শুধু নাম দেওয়ার থেকে যদি আপনি এটা দেন, দেখবেন এইটাতে আপনার রেজাল্ট ভালো আসবে। এটা হলো একটা এক্সাম্পল। তো আমরা মাইক্রোফোন নিয়ে লিখতেছি, তো আমরা একটা কি লিখলাম, টাইটেল লিখলাম। এই যে টাইটেল, প্রথমে কি দিবেন আপনি, যখন কন্টেন্ট লিখবেন তখন একটা টাইটেল দিবেন, অ্যাট্রাকটিভ টাইটেল। তারপরে আসে ডেসক্রিপশন। ডেসক্রিপশন মানে কি, এই যে এটা সম্পর্কে আপনি লিখবেন। এখন আমি একটু এখানে যাই, আপনি কি করবেন, শুধু এগুলো, এই যে বেনিফিটসটা, সরি ফিচার্স গুলো, এগুলো মানে মাইক্রোফোনে কি আছে না আছে, এগুলো আপনি এখান থেকে কপি করবেন। কপি করে খুব সুন্দর করে এখানে দিবেন। মাঝখানে একটা জিনিস আছে, আমি আগে এটা দেখাই। দিবেন যে মাইক্রোফোন ফিচার, এখন আমরা ডেসক্রিপশন লিখতেছি। ডেসক্রিপশন দিবেন যে মাইক্রোফোন ফিচার কি কি হতে পারে, এটা আমরা সিরিয়াল বাই সিরিয়াল লিখি। প্রথমে আপনি টাইটেল দিলেন। ডেসক্রিপশন, ডেসক্রিপশন আপনি দুইটা ইয়ে করতে পারেন, ফরম্যাট করতে পারেন। একটা হলো আপনি কেন আপনি এটা কিনবেন, বা এটার উপকারিতা, এটা কেনার উপকারিতা দিবেন, কেনার উপকারিতা, বা এটা কিনলে কি কি লাভ হবে, এটা কিনলে কি কি লাভ হবে। আমি বাংলায় বলতেছি, ধরেন আমি ইংলিশ জানি না, এই জন্য আমি বাংলা লিখতেছি, এটা কিনলে কি কি লাভ হবে। এটা অটো আপনার লেখাটা চেঞ্জ হচ্ছে, কিনলে লাভ হবে। তো এখন আপনি কি করবেন, দেখেন এখানে দেখেন একটা জিনিস, উনি যে লেখছে, একটু এদিকে তাকান তো, অনেক লেখা লাগতেছে না, হিবি জিবি হিবি জিবি। দেখেন যেই পড়তে আসবে দেখবে এত লেখা, আর এটা পড়তে তো আমার অনেক সময় লাগবে, এখানেই সে চলে যাবে। কিন্তু আপনি যদি পয়েন্ট বাই পয়েন্ট দেন, আপনি যদি পয়েন্ট বাই পয়েন্ট দেন যে এটা কিনলে, ধরেন এখানে পয়েন্ট দেই, ধরেন এটা কিনলে কি হয়, মাইক্রোফোন লিখতেছে, হ্যাঁ এটা হলো ব্যাকগ্রাউন্ড নয়েজ অটো ক্যান্সেল, ধরেন একটা ফিচার দিলাম অটো ক্যান্সেল। আপনি তো পড়বেন, আপনি এখানে ওই বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে অথবা ইউটিউবে যদি সার্চ করেন, এটা সম্পর্কে অনেক কিছু বলবে, তো এখান থেকে আপনি জানতে পারবেন। ব্যাকগ্রাউন্ড নয়েজ অটো ক্যান্সেল মানে অটো, ধরেন ব্যাকগ্রাউন্ডে যে নয়েজ গুলো আসে ওগুলো অটো ক্যান্সেল করে দেয়। তারপরে হলো এটা লং লাস্টিং, লং লাস্টিং এবং ধরেন উম, এটা প্রাইস 4,500 না 3,500, ধরেন 3,000, ধরেন দিবেন 5,000, বেস্ট মাইক্রোফোন ইন আন্ডার 5K, ধরেন 5K টাকা এরকম দিলেন। তারপরে আরো যে সুযোগ সুবিধাগুলো আছে আর কি,
এগুলা সহজ ভাষায় এভাবে পয়েন্ট বাই পয়েন্ট লিখবেন, যতটা পারেন, যতটা পারেন। এখন ধরেন আপনি চিন্তা করতে পারতেছেন না কি কি লিখবেন, এর জন্য একটা সলিউশন আছে, খুব ইজি সলিউশন। এই যে এখানে একটা ওয়েবসাইট বা একটা অ্যাপ আছে, জেমিনি। চ্যাট জিপিটির নাম আপনারা শুনছেন হয়তো, কিন্তু আমি রিসেন্টলি একটা জিনিস দেখলাম যে চ্যাট জিপিটি থেকে এই জেমিনিটা খুব ভালো ইয়ে করে আর কি, খুব ভালো রেজাল্ট দেয়। তো জেমিনিটা ইউজ করবেন, গুগলের এটা জেমিনি লিখে সার্চ করবেন, প্রথম পেজেই চলে আসবে। এটাতে ঢুকবেন, আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, জাস্ট জিমেল দিয়ে লগ ইন করতে বলবে। এখানে লিখবেন যে কি মাইক্রোফোনের নামটা কি জানি, মাইক্রোফোন দিয়ে আপনি জাস্ট, আমরা পরে আসতেছি এটা আসলে জেমিনিটা আসলে কি। এখানে জাস্ট আপনি পেস্ট করবেন, করার পরে কি দিবেন একটু নিচে আমি একটু যাই। উম, আপনি ইংলিশে লিখতে হবে, তাহলে খুব সুন্দর করে একটা রেজাল্ট দিবে। লিখবেন যে মানে বেনিফিটস অফ দিস মাইক্রোফোন, টেল মি মাইক্রোফোন। তো এখান থেকে আপনি দেখেন, এখানে কিছু ইয়ে দিছে, ডিটেলস দিছে যে ওয়াইড ফ্রিকোয়েন্সি রেসপন্স। এই যে আপনারা ধরেন কম জানেন, এটা জাস্ট কপি করেন, কপি করে এখানে এখানে এসে বসান, দিলেন। তারপর আরো কয়েকটা পয়েন্ট নিবেন, সবগুলো যে নিতে হবে এমন না, আপনি বিভিন্ন সোর্স থেকে নেবেন, মানে ওই ওয়েবসাইট থেকে একটা, তারপর এখান থেকে একটা। যদি আপনি সরাসরি নেন তাহলে কপিরাইট হয়ে যাবে, কপিরাইট কি আসতেছে। তারপর দেখেন হাই সেন্সিটিভ, ডিটেল সাউন্ড করে, মানে খুব সুন্দর করে সাউন্ডটা ইয়ে করে, জেনারেট করে, দিলেন। ওকে, এটা আমি কি লিখলাম যে এটা কিনলে কি কি লাভ হবে, বেনিফিটস দিতে পারি, ইংলিশে বলে বেনিফিটস অফ দিস। এখন দেখেন আমি যে কন্টেন্টটা লিখলাম এটা খুব শর্ট করে লিখছি, মানে পয়েন্ট বাই পয়েন্ট লিখছি। এখন যেই আসবে দেখবে পয়েন্ট বাই পয়েন্ট, দেখতে সুন্দর লাগবে, তখন সে খুব মন দিয়ে পড়বে আর কি। আর এটা যদি দেখে তাহলে দেখেন প্রথমেই চলে যাবে, দেখে যে এত বড়, এটা পড়বো কিনা। দেখেন, তো প্রথমে আপনি কি করবেন, একটা সুন্দর টাইটেল দিবেন, তারপরে ডেসক্রিপশনের মধ্যে প্রথমে বেনিফিটস দিবেন, তারপরে হলো আপনার বেনিফিটস এর পরে যে ফিচার। ফিচার মানে কি, বেনিফিটস মানে হলো যে আপনার উপকারিতা বা ভালো দিকগুলা। হ্যাঁ, আর ফিচার মানে হলো যে এটার মধ্যে কি কি আছে। ফিচার্স দিবেন, তো ফিচার্স আপনি হুবহু কপি করতে পারেন এখান থেকে। দেখি একটা minute, এইগুলো, এই যে ফিচার্স, যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ, এটা হলো তার এটা হলো তার ফিচার, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা যা বলছে এটা হুবহু দিতেই হবে। এখান থেকে নিলে ডাইরেক্ট এরকম ডিজাইনটা হয়ে যায়। এটা টাইপিং করে লিখতে হবে মেবি। তো ধরেন আপনি এভাবে কপি করে করে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি 160 গিগাহার্টজ ধরেন দিলেন, গিগাহার্টজ শেষ, এরকম পরে আপনি এরকম আর কি দিয়ে দিয়ে যাবেন, বেনিফিটসটা দিয়ে দিয়ে যাবেন ফিচার। তারপরে হলো আপনি একটা কল টু অ্যাকশন বাটন দিবেন, কল টু অ্যাকশন কই, অ্যাকশন বা কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন বাটন। ওকে, মানে হলো আপনি এখন এই যে এতগুলো কথা বলছেন, শেষের দিকে এসে আপনি কি করবেন, বলবেন যে আপনি যদি অথেন্টিক বা অফিসিয়াল আপনি মাইক্রোফোন কিনতে চান, তাহলে আপনি আমাদের ওয়েবসাইট থেকে কিনতে পারেন, আমরা একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল ভাবে আর কি নিয়ে আসি, এরকম কিছু বলবেন একটা। এখানে খুব সুন্দর করে দেওয়া আছে এডিশনাল ফিচার। তো আপনার যদি কোনো কিছু জানার থাকে আপনি এখানে প্রশ্ন করবেন, জেমিনির মধ্যে এসে প্রশ্ন করবেন খুব সুন্দর করে,
আপনি ডিটেলস পেয়ে যাবেন। আগে কি করতে হতো, আগে আপনার ধরেন গুগলে সার্চ করে করে খুঁজতে হতো, কিন্তু এই যে এটা, এটা হলো একটা এআই, মানে হুবহু মানুষের মতো কাজ করে। আপনি একে যা বলবেন তারই উত্তর দিবে। আপনি যদি বলেন আমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, কি কি শিখবো, এখানে আপনাকে খুব সুন্দর করে বলে দিবে। হ্যাঁ, তারপরে ধরেন আপনি এটাকে হাই বললেন, সে হ্যালো বলবে, এরকম আর কি। এটা এটা পুরোপুরি মানুষের মতো। হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, যা প্রশ্ন করবেন সব উত্তর দিবে। আপনি যদি চান, এই যে এখানে যে টেক্সট গুলো লিখছে সে, এখানে ছিল মেবি, এখানে অনেকগুলা কথা বলছে না, আপনি এটা কপি করে, এটা যদি আপনি কপি করে হুবহু বসায় দেন তাহলে কিন্তু কপিরাইট হয়ে যাবে, মানে কপি করছেন এটা বুঝে ফেলবে। কিন্তু আপনি যদি এটা জেমিনিকে নিয়ে দেন, এখানে পেস্ট করেন, করে এখানে যদি বলেন যে রিরাইট দিস কন্টেন্ট, রিরাইট দিস কন্টেন্ট, মানে আমি কি বলছি, এখানে তাকে বলে দিছি যে তুমি এই যে লেখাগুলো আছে এগুলাকে তুমি আবার নতুন করে লেখো, অন্যভাবে লেখো। তো দেখেন সে খুব সুন্দর করে অন্যভাবে লিখে দিছে কথাগুলো এটাই। কিন্তু ধরেন এখানে আই, আই ছিল, এখানে করে দিছে মে, এরকম আর কি চেঞ্জ করে দিছে। বাট মেইন যে কথাগুলো এগুলো কিন্তু সেমই রাখছে। এখানে দেখেন পয়েন্ট বাই পয়েন্ট দিছে সুন্দর করে। Okay. তো এইটা আপনি নিতে পারেন, এখান থেকে নিতে পারেন এটা কপি করে কিছুটা, পুরোটা কপি করবেন না, কিছু কিছু নিজে বানিয়ে দিবেন যাতে হিউম্যান টাচ থাকে। হ্যাঁ, না হলে বোঝা যাবে যে আপনি পুরোপুরিটা আপনি ওই এআই দিয়ে করছেন। ওকে, তো এইভাবে আপনি কি করবেন, কন্টেন্টটা লিখবেন, প্রথমে একটা টাইটেল, তারপরে ডেসক্রিপশন, তারপরে কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটন মানে কি, যে ইফ ইউ ওয়ান্ট টু বাই অরিজিনাল AU 03 মাইক্রোফোন, জাস্ট অথবা মাইক্রোফোন কন্টাক্ট আস টুডে, এরকম দিতে পারেন, কন্টাক্ট আস টুডে। অথবা দিতে পারেন যে ইফ ইউ ওয়ান্ট টু বাই অরিজিনাল AU 03 মাইক্রোফোন, বাই ফ্রম হেয়ার, এরকম কিছু একটা সুন্দর করে দিতে পারেন। ওকে, আচ্ছা ধরেন আমার মাথায় আসতেছে না যে আসলে কি দিব, আমি একটু যা মাথায় আসে আমি লিখি। ইফ ইউ ওয়ান্ট টু বাই অরিজিনাল AU 03 মাইক্রোফোন, দেখেন আমি এটা খুব খারাপ লিখছি, এখন আমি এটাকে খুব সুন্দর করব। কপি করি, এখানে আনি, এখানে আমি বলবো যে এআই কে বলবো মেক ইট মোর অ্যাট্রাকটিভ। ওকে, এখন দেখবেন সে আরো সুন্দর করে এখানে দিছে। এখানে সুন্দর করে দেই নাই, আমি আর একটু চেঞ্জ করি, মেক দিস কল টু অ্যাকশন টেক্সট মোর। ওকে, এটা দিলাম, তাকে আমি বললাম যে এইটা আপনি আরো সুন্দর করে লিখেন, দেখেন শপ নাও এন্ড রেকর্ড লাইক এ প্রো, এখানে দিছে গেট ইউর গেট ইয়ার্স টুডে এন্ড এলিভেট ইউর সাউন্ড। এখানে খুব সুন্দর সুন্দর কয়েকটা লাইন দিছে, আপনি যদি চান আরো আপনি এখানে বলবেন মোর, দেখবেন আপনাকে আরো দিছে। এখান থেকে একটা কপি করেন যেটা আপনার ভালো লাগে, এটা খুব সুন্দর যায় আর কি এটার সাথে, এটা জাস্ট এখানে পেস্ট করেন, হয়ে গেছে। তো এরকম এখানে আমি খুব কম লিখছি আর কি, আপনাদেরকে দেখানোর জন্য কম লিখছি, কিন্তু এখানে আপনি যদি লিখতে যান অনেক বড় হবে। তো ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে কতটা আপনার ইয়ে লাগবে, কত ওয়ার্ডের কন্টেন্ট লাগবে। সে বলতে পারে মিনিমাম 500 ওয়ার্ড, ওয়ার্ড 500 ওয়ার্ড থেকে আপনার হতে পারে 1000, 2000, 3000 হতে পারে, সেটা ডিপেন্ড করে কন্টেন্টের উপর। ওয়ার্ড মানে হলো আপনার এই যে এগুলো, একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড। আপনি লেখার পর আপনি কি করবেন, ওই এটা কপি করে, ধরুন এতটুকু আমি লিখছি, এটা কপি করে আপনি গুগলে যাবেন, অথবা জেমিনিকেই বলতে পারেন যে হাউ মেনি ওয়ার্ড ইন দিস কন্টেন্ট, মানে এখানে কতটা ওয়ার্ড আছে। আমি কিন্তু প্রশ্ন করবো আপনাদেরকে, তো খুব
মনোযোগ দিয়ে দেখেন। দেখেন এখানে খুব সুন্দর করে বলে দিচ্ছে 108টা ওয়ার্ড। তো আপনাকে বলছে ক্লায়েন্ট 500টা লিখতে, তো আপনি এখন আরো লিখেন। জেমিনি তো আছে, তাকে বলে আরো সে বাড়িয়ে দিবে। হ্যাঁ, সেইভাবে করবেন। তো আমি আপনাদেরকে একটা কন্টেন্ট দিব লেখার জন্য। এটা আপনারা পরবর্তী ক্লাসে সাবমিট করবেন। আচ্ছা, তো কন্টেন্ট কি আসলে বুঝছেন? এখন এটা আমি কি করছি, টেক্সট কন্টেন্ট, টেক্সট যেটা কন্টেন্ট বলছি এটা আমি লিখছি এখন। এখন আসেন ইমেজ। এই যে দেখেন মাউনো কি মাইক্রোফোন। তো আপনি এই মাইক্রোফোন নিয়ে একটা কন্টেন্ট তৈরি করতে হবে আপনাকে। এটা এগুলো ক্লোজ করে দেই। তো মাইক্রোফোন নিয়ে আপনাকে একটা ইমেজ তৈরি করতে হবে, ইমেজ। আমি একটু মোবাইলে যাই, দেখি তো এখানে কি দেওয়া আছে। যে ফরম্যাটের কথা বললাম, যে প্রথমে টাইটেল হবে, তারপরে ডেসক্রিপশন হবে। ডেসক্রিপশনে আপনি প্রথমে বলবেন যে এর উপকারিতা কি কি, তারপরে দিবেন এর মধ্যে কি কি আছে, তারপরে রিসার্চ করবেন যে এটা ঠিক আছে কিনা, যে 105টা ওয়ার্ড নাকি। হ্যাঁ, তারপরে ক্লায়েন্ট আপনাকে কিওয়ার্ড দিয়ে দিতে পারে। আচ্ছা, এখানে আসে কিওয়ার্ড কি। কিওয়ার্ড, কিওয়ার্ড, কিওয়ার্ড হলো একটা ওয়ার্ড যেটা লিখে মানুষ সার্চ করে। যেমন আমি এখানে যদি একটা, ধরেন আমি মাইক্রোফোন কিনতে চাই, তখন আমি ফেসবুকে গিয়ে কি করব, একটা কিছু লিখে সার্চ করব। তো ওটাই হলো কিওয়ার্ড। আমি মাইক্রোফোন কিনতে চাই, আমি গিয়ে লিখবো এখানে মাইক্রোফোন ফর সেল। সেল, এটা একটা কিওয়ার্ড। এটা, এই যে আমি এই ইয়েটা লিখলাম, কিওয়ার্ডটা লিখলাম। এই কিওয়ার্ড লেখার পরে দেখেন কয়েকটা রেজাল্ট আসছে বা ওয়েবসাইট আসছে। কেন এগুলো আসছে? কারণ তারা এসইও করেছে। এই যে মাইক্রোফোন ফর সেল, এই দেখেন এখানে মধ্যে মাইক্রোফোন ওয়ার্ডটা আছে। তারা এই কিওয়ার্ডটা নিয়ে মানে এই লেখার মধ্যে ঢুকে দিছে, এই জন্য এই ওয়েবসাইটটা উপরে আসতেছে। এই যে এই বিষয়গুলা করে এটাকে বলে এসইও। বুঝতে পারছেন? তো এসইও হয় মূলত কন্টেন্টের উপর। এই যে আপনি এখানে কন্টেন্ট লিখবেন, আপনি যতটা কিওয়ার্ড আপনি এখানে ইউজ করতে পারবেন, আপনার কন্টেন্টটা তত ভালো হবে। হ্যাঁ, যেমন এই দেখেন লং লাস্টিং, এখানে একটা ওয়ার্ড আছে। এখন ধরেন আপনার কেউ সার্চ করলো গুগলে যে লং লাস্টিং মাইক্রোফোন, মাইক্রোফোন দিল। এখন আপনি যদি কন্টেন্ট লিখে থাকেন, আপনার কন্টেন্টের লং লাস্টিং থাকে, তাহলে আপনার কন্টেন্টটা উপরে শো করবে। এখানে দেখেন ডিউরেবল বা লং লাস্টিং হয়তো কোনো কন্টেন্ট নাই, এই যে এখানে আছে একটা দেখেন লং লাস্টিং মাইক্রোফোন, দেখেন এইটা আছে, এটা শো করছে, উপরে চলে আসছে। এটার মধ্যে নাই, বাট এটার সিমিলার ওয়ার্ড যেগুলো আছে এগুলো ইউজ করছে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে না, বাট বেঁচে গেলে এখানে লং লাস্টিং ওয়ার্ডটা পেয়ে যাবেন। তো এটা হলো কিওয়ার্ড। আশা করি কিওয়ার্ড কি বুঝছেন। কিওয়ার্ড, তো এইভাবে ইয়ে মাইক্রোফোনের সাথে যে কিওয়ার্ড গুলো যায় ওগুলো আপনারা এখানে ইউজ করবেন। এখন আমি এটা শুধু একটা মাইক্রোফোন দিয়ে দেখালাম। এখানে যে কোনো প্রোডাক্ট হতে পারে, হতে পারে একটা ফেস ওয়াশ। তো ফেস ওয়াশে কি করবেন, যে বেস্ট ফেস ওয়াশ ফর মেন, অথবা ব্রণের জন্য যদি আপনি বাংলায় লিখেন কি দিবেন, ব্রণের জন্য সেরা সমাধান, এরকম দিতে পারেন, ব্রণের জন্য সেরা সমাধান, অথবা ডার্ক সার্কেলের জন্য সেরা সমাধান। অথবা আরো দিতে পারেন চুলের যদি হয়, শ্যাম্পু অথবা তেল হয়, সেক্ষেত্রে দিবেন যে চুল পড়ার, এরকম রিলেটেড কিছু দিবেন আর কি, যেটা দেখে মানুষ আসলে ক্লিক করবে বা পড়তে চাইবে। তো স্কিন কেয়ার হতে পারে, স্কিন প্রোডাক্ট হতে পারে। তারপরে আর কি আছে, যেমন আমি গতকাল শুক্রবারে আমি একটা কন্টেন্ট লিখছিলাম, দেখি এখানে আছে কিনা। আমি 8টা কন্টেন্ট লিখছিলাম একটা ক্লায়েন্টের জন্য। ওয়েট, দেখি কয়টা। 24 মিনিট আছে আর। এটা, হ্যাঁ এটা পাইছি। তো দেখেন আমি একদম বাস্তব, এটা কিন্তু পুরো ওয়েবসাইটের মধ্যে ইয়ে হবে, পাবলিশ হবে আমার লেখা এটা।
যেমন গ্রামারলি প্রিমিয়াম, এটা একটা প্রোডাক্ট। মানে আমরা যে ইংলিশে লেখালেখি করি না, ইংলিশে লেখালেখি করতে গেলে আমাদের যে গ্রামার মিস্টেক গুলা হয়, ওইগুলা এইটার মাধ্যমে, এই যে অ্যাপ অ্যাপ বলতে পারেন বা ওয়েবসাইট বলতে পারেন, আপনি এই যে এখানে এসে লিখবেন, লেখার পরে গ্রামারলি আপনাকে খুব সুন্দর করে মিস্টেক গুলা ধরিয়ে দেবে। এটা আপনারা ইউজ করতে পারেন, গ্রামারলি লিখে সার্চ করবেন, সেটা ইউজ করে দেখাবো। তো এই যে আমার এখানে যদি কোনো গ্রামার মিস্টেক থাকতো, তাহলে গ্রামারলি প্রিমিয়াম আমাকে খুব সুন্দর করে এখানে বলে দিতে হয়, এখানে লাল চিহ্ন দিয়ে বলে দিতে হয় যে আমার আপনার এই লেখার মধ্যে মিস্টেক আছে, এটা ঠিক করেন। এটা হলো গ্রামারলি প্রিমিয়াম। তো তো এই যে ক্লায়েন্ট উনি কি করেন, গ্রামারলি এই যে প্রিমিয়াম এটা বিক্রি করেন। এটা ফ্রিতে গ্রামারলি ইউজ করা যায়। ফ্রিতে ইউজ করলে ধরেন আপনার ওই মাত্র কয়েকটা মিস্টেক ধরে, 2-3টা ধরেন মিস্টেক রেখে দেয়। বাট আপনি যদি টাকা দিয়ে কেনেন, সেক্ষেত্রে আপনার কোনো ভুলই রাখবে না, সব ভুল সে সমাধান করে দিবে। তো এটা যারা ধরেন ওই অফিসে ওয়ার্ক করে, তারপরে ধরেন যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, তারা এটা বেশিরভাগ কিনে থাকে। প্লাস হলো ডিজিটাল মার্কেটার যারা আছে, যারা ফ্রিল্যান্সিং করে, তারাও এটা কিনে থাকে। কারণ তাদেরকে অনেক সময় লেখালেখি করতে হয়, তখন যদি ভুল হয় তাহলে ক্লায়েন্টের সাথে হয়তো প্রবলেম হতে পারে, সেজন্য তারা কিনে রাখে। তো এইটা উনি বিক্রি করেন, গ্রামারলি প্রিমিয়াম। তো এখানে কি করছেন, উনি আমাকে শুধু এটা বলছেন যে গ্রামারলি প্রিমিয়াম, কোন একটা নাম দিছেন শুধু। দেখেন আমি এখানে কি করছিলাম, আপনাকে আমি শুধু একটা মাইক্রোফোনের নাম দিছিলাম। তো আমি কি করছি, এখানে ক্লায়েন্ট যে আমাকে নাম দিছে, ওইটা ওইটা দেখে আমি এই পুরা কন্টেন্টটা লিখছি। দেখেন, এগুলো আমাকে দেয় না, আমি নিজে নিজে ইয়ে করছি, তৈরি করছি। তো এখানে আমি কি দিছি যে অথেন্টিক, মানে বিশ্বাসযোগ্য, এরকম একটা ওয়ার্ড। অথেন্টিকের বাংলা বলে গেছে আমি, হ্যাঁ। অথেন্টিক গ্রামারলি প্রিমিয়াম সাবস্ক্রিপশন, এটা লিখলাম। তো দেখেন অথেন্টিক মানে অরিজিনাল। এই যে একটু নিচে যাই, আরেকটা সম্পর্কে লিখছি জেনুইন। একটু নিচে যাই, আরেকটা সম্পর্কে লিখছি অফিসিয়াল। হ্যাঁ, অফিসিয়াল। টার্ন 18 একটা টুলস আর কি, টাকা দিয়ে কিনতে হয়। তো ওইটা উনি সেল করে, তো ওইটা আমি এখানে লিখছি। এখন দেখেন, শুধু যদি আমি নাম দিতাম, হ্যাঁ, তাহলে অনেকে দেখে দেখে চলে যেত। আর যেহেতু আমি অথেন্টিক দিছি, মানে আসলে অরিজিনাল, তখন সে এটা ক্লিক করবে, এটা কিনতে আসবে। এখন আমি এখানে টাইটেল দিছি, তারপর এখানে ডেসক্রিপশন দেখেন। এখানে আমি হালকা করে বলছি যে আসলে এইটা দিয়ে কি করা হয়। গ্রামারলি প্রিমিয়াম ইজ মোর দেন জাস্ট এ স্পেল চেকার, মানে আপনার লেখালেখি গুলা শুধু ভুল ধরে না, ইটস ইয়োর রাইটিং অ্যাসিস্ট্যান্ট, মানে আপনাকে আপনার লেখালেখির একজন সাহায্যকারী। ইফ ইউ আর সিরিয়াস অ্যাবাউট ইমপ্রুভিং ইউর রাইটিং, ইউ মাস্ট ইউজ গ্রামারলি। এরকম আমি একটা সুন্দর করে 2 লাইনে মাত্র বলেছি সহজ ভাষায় যে এটা আসলে কি করে। তারপরে আমি দিচ্ছি কি দেখেন, আপনাদের যেরকম দেখাইছি যে গ্রামারলি প্রিমিয়াম ইজ নট জাস্ট এ রাইটিং টুল, ইট মানে এটা এটা আপনি নিলে কি কি উপকার পেতে পারেন, এখানে বলে দিছি। তারপরে এই গ্রামারলির মধ্যে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন, এখানে কি কি সুযোগ সুবিধা পাবেন এগুলা। তারপরে এটা হলো আপনার, আমি নিচ থেকে বানাইছি। ক্লায়েন্ট আমাকে বলে দিছিল যে আপনি এরকম লাস্টে কিছু দিয়েন যেটা দিয়ে আসলে মানুষের ট্রাস্ট অর্জন করা যায়। তো আমি এখানে দিছি যে আপনি যদি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনেন তাহলে আপনার খুব বেশি টাকা লাগবে, কিন্তু আপনি যদি আমাদের কাছ থেকে কিনেন একদম কম দামে পেয়ে যাবেন, এরকম কিছু দিছি এখানে। আমি কন্টেন্ট আপনাদের কাছে শেয়ার করব, দেখবেন আমি কি করছি। এই কন্টেন্ট পুরোটা আমি লিখছি, এখানে প্রায় 8টা আছে প্রোডাক্ট। তো 8টা প্রোডাক্টের ওই কন্টেন্ট আমি লিখছি। এখানে আমি কি করছি, এই যে আমি যেভাবে আপনাদেরকে দেখাইছি সেম ভাবে আমি এরকম সময় নিয়ে করছি কিন্তু। হ্যাঁ, তো আপনারা এইটা, আমি এটা শেয়ার করি আপনাদের সাথে। এটা আবার ওই ক্লায়েন্টেরই আবার, হয়তো কয়েকদিন পর এটা সে রিমুভ করে দিতে পারে। আপনারা পারলে কপি পেস্ট করে রাখেন। আমি কিন্তু ওকে দিয়ে দেই। কি বার্তা বলছেন? ওকে, মার্ক দিয়ে দিলাম। এটা আপনারা দেখবেন আমি কিরকম লিখছি। এটা আমি এই যে জেমিনির মধ্যে এখানে আনছি, আনার পর বলছি যে এটা কি, এটা সম্পর্কে বলো। গুগলে গেছি, দেখছি এটা কি। হ্যাঁ, পরে প্রথম 2 লাইন আমি নিচ থেকে লিখছি, আমি যা বুঝছি। আপনি প্রথমে বাংলায় বাংলায় বুঝেন, আপনি প্রথমে এখানে বাংলায় লিখেন। আপনি যা বুঝছেন এখানে বাংলায় লিখবেন। লেখার পরে যে গুগল ডিকশনারি আছে না, এখানে শুধু আপনি বাংলা এখানে লিখবেন। আমি একটু বাংলা লিখি, যে আমার নাম
লেখা আসে না কেন একটা আমি সেটাই লিখি। দেখেন এখানে আপনি বাংলা লিখবেন, এখানে অটোমেটিক ইংলিশ হয়ে যাবে। যদি আপনি বাংলায় দুর্বল থাকেন, সরি ইংলিশে দুর্বল থাকেন, তাহলে আপনি এখানে বাংলা লিখবেন, ইংলিশ হবে। কপি করেন, এখানে নিয়ে আসেন, পেস্ট করেন, ইজি। আপনার যে কোনো প্রবলেম হলে আপনি এখানে প্রশ্ন করেন। তারপরে যদি না বুঝেন আমি তো আছি। তো এটা গেল কন্টেন্ট। মডিউলে যাই। তো এটা হলো রিসার্চ, যে কন্টেন্টে কি আছে না আছে। তারপরে প্লাগারিজম সম্পর্কে আরেকটা জিনিস আছে, প্লাগারিজম এবং এআই চেকিং। প্লাগারিজম মানে হলো এই যে আপনি যদি মনে করেন আপনি, আপনাকে ক্লায়েন্ট এটা দিছে, আর আপনি কোনো কোনো জায়গা থেকে কপি করে নিয়ে আসবেন, তাহলে আপনি ভুল ধারণায় আছেন। সে কিন্তু এক ক্লিকে এখানে দেখতে পারবে যে আপনি কই থেকে কপি করে নিয়ে আসছেন। এই সিস্টেম আছে, এটাকে বলে প্লাগারিজম। আমি মডিউলের মধ্যে লিখে দেই প্লাগারিজম। প্লাগারিজম মানে হলো আপনার এই যে দেখেন, যে কপি হয়েছে কিনা, প্লাগারিজম চেকার। যে কোনো একটা ওয়েবসাইটে যাই, যে গ্রামারলিও ইয়ে করে, তো আমি এইটা ইউজ করে থাকি, স্মল এসইও টুলের। এখানে যাবেন, আপনার যে লেখাটা আছে আপনি এখানে পেস্ট করবেন, এখানে চেক করবেন। এখন 15টা ওয়ার্ড ইয়ে করতে হবে। আমি কন্টেন্টটা কপি করি, এখানে ছোট কন্টেন্ট, এটা নাও আপনার হতে পারে, কপিরাইট নাও হতে পারে। আপনি জাস্ট এখানে পেস্ট করবেন, করার পরে আচ্ছা আমি একটা কন্টেন্ট লিখছি, এটা দেখি কত পার্সেন্ট প্লাগারিজম। এটা আমি একটা রিয়েল লেয়ার রাখছি, এটা আমি করি, কপি করি। এখন দেখি আমি কতটা কপি করছি। এখানে আমি কিন্তু অনেক কপি করছি, অনেক জায়গা থেকে কপি করছি, কিন্তু আমি চাইলে এটা চেঞ্জ করতে পারতাম। কোনো ক্লায়েন্ট বলছে যে আমার এত সময় নাই, তুমি যেরকম পারো করে দাও, এটা আমি পরবর্তীতে চেঞ্জ করে দেবো, এরকম বলছে। এই জন্য আমি তাড়াতাড়ি করে আর কি দিয়ে দিছি। এখন দেখেন এখানে দেখাবে আসলে কত পার্সেন্ট আপনি কপি করে আনছেন। আমাদের সময় মেবি কম, 16 মিনিট আছে আর কি। এই যেখানে ডিটেক্টিং করতেছে, 100% হয়ে গেলে দেখাবে। এই যে ডান দিকে দেখেন কর্নারে শূন্যকে দেওয়া আছে যে, তো আমারটা হলো পুরো 100% হলো ইউনিক, মানে আমি নিচ থেকে লিখছি। এখন যদি আপনি কোনো জায়গা থেকে কপি করে আনতেন, এখানে পার্সেন্ট দেখাইতো, আর এখানের মধ্যে আপনার ওই যেখান থেকে কপি করে আনছেন ওখানে লিঙ্ক দিয়ে দিত। আপনি এখানে ক্লিক করলে গিয়ে দেখতে পারবেন আপনি এই লাইনটা কপি করছেন এই জায়গা থেকে। এটাকে বলে প্লাগারিজম চেকার। ওকে, ক্লিয়ার? এখন চ্যাট জিপিটি তো বুঝছেন, চ্যাট জিপিটি আর জেমিনি এক কথা। জেমিনি এক কথা। এখন আসেন ভিডিও স্ক্রিপ্ট, ভিডিও স্ক্রিপ্ট রাইটিং। ওকে, সো ভিডিও স্ক্রিপ্ট রাইটিং মানে কি? আপনার ক্লাসে আছেন? তো ভিডিও স্ক্রিপ্ট রাইটিং মানে কি, ওই যে আমরা বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখি না, আমরা যে ইউটিউবে ভিডিও দেখি এইগুলা কিন্তু আপনি যদি মনে করে থাকেন, ইউটিউবে আসুক, এই দেখেন একটা ইন্ডিয়ান এজেন্সি ওনার্স, এখানে যে একটা কন্টেন্ট আছে, অথবা ধরেন এইটা, এই যে এই ব্যক্তি এখানে আসলো, আসার পর বললো, কথা বললো, এখানে কিছু গ্রাফিক্স দেখাবে, হ্যাঁ এডিটিং দেখাবে, এগুলো কিন্তু সে মানে জায়গায় বসে করে বলছে এরকম না। এটা প্রথমে সে লিখছে, সে কি কি করবে এই ভিডিওর মধ্যে, যে এই একটা কিছু দেখাচ্ছে, এটা সে আগে থেকে লিখে রাখছে যে আমি এই মিনিটে আমি এটা দেখাবো। এটাকে বলে ভিডিও স্ক্রিপ্ট। আমরা যে মুভি দেখি না, ছবি দেখছি, মুভি সিনেমা দেখছি, ওগুলা কিন্তু আগে থেকে লেখা হয়। ওটাকে কি বলে, সিনেমার স্ক্রিপ্ট। সেরকম ভাবে এই যে ইউটিউবের ভিডিও বলেন বা ভিডিও কন্টেন্ট বলেন, ওইগুলো আগে থেকে স্ক্রিপ্ট লেখা থাকে। তো এটা আপনি খুব সহজে তৈরি করতে পারেন। ধরেন আপনাকে দিল, হয়ে গেল আপনার ইয়েটা, আমরা মাইক্রোফোন সম্পর্কে লিখতেছি না, আমরা একটা ভিডিও স্ক্রিপ্ট তৈরি করি, খুব সহজ। মডিউলটা
এই যে এটা হলো আপনার মাইক্রোফোন। আচ্ছা, এটা আপনার টাইটেল, এটা নেন, কপি করেন, জেমিনিতে যান, এটা পেস্ট করেন। এখন আপনি ওকে বলে দেন যে ক্রিয়েট অথবা জেনারেট ভিডিও স্ক্রিপ্ট অ্যাবাউট কন্টেন্ট। আরো সহজ করে দেন যে জেনারেট 20, আপনার কত মিনিটের ভিডিও লাগে এটা বলবেন, তাহলে সে খুব সুন্দর করে দিয়ে দিবে। আপনি যদি বলেন 1 মিনিটের ভিডিও, তাহলে সে 1 মিনিটের জন্য এরকম কিছু একটা সাজিয়ে দিবে। এন্টার করলাম। এখন দেখেন যে এ হোম স্টুডিও সেট আপ উইথ এ কম্পিউটার, মাইক্রোফোন এন্ড হেডফোনস, এখানে বলে দিছে আসলে আপনি সিনের মধ্যে কি দেখাবেন। তো এটা আপনি চাইলে করতে পারেন ভিডিওর মধ্যে, না করলে নাও হতে পারে। দেন আপনি এই যে দেখেন নেরেটর, মানে লেখা কি হবে, লুকিং ফর টপ নচ ইন মাইক্রোফোন উইদাউট ব্রেকিং দ্য ব্যাংক। দেখেন এটা খুব সুন্দর একটা লাইন। তো এটা আপনি ভিডিওর মধ্যে বলবেন। অথবা যদি ভিডিও যদি ভয়েস ওভার হয়, ভিডিও কিন্তু আবার 2-3 ধরনের হয়। একটা হলো ভয়েস ওভার, ইউটিউবে যাই, দেখেন এটা যদি বলি, এই যে একটা ভিডিও কিন্তু রান হচ্ছে, এটা কিন্তু ভয়েস ওভার না, এটা শুধু টেক্সট অ্যানিমেশন, মানে শুধু টেক্সট এভাবে আসবে যাবে। ये यूट्यूब चैनल मैंने एक गोल के साथ स्टार्ट किया कि इंडिया में ভয়েস ওভার প্লাস হলো আপনার ফুটেজ দিয়ে করছে। হ্যাঁ, একদিন কথা বলছে এসে। আরেকটা হলো আপনার শুধু ভয়েস ওভার দিয়ে হতে পারে, ভয়েস ওভার আর টেক্সট দিয়ে। হ্যাঁ, তো 3 ধরনের হতে পারে। তো আপনার যেটা ইচ্ছা, আপনি আপনাকে আপনাকে তো টেক্সট দিয়ে দিছে এখানে। হ্যাঁ, এখন যদি আপনি চান আপনি ক্যামেরার সামনে এসে কথা বলবেন, তাহলে এগুলো বলেন। যদি আপনি চান না, আপনি মানে শুধু ভয়েস ওভার দিবেন আর স্ক্রিনের মধ্যে অন্য কিছু দেখাবেন, করতে পারেন। আপনি যদি চান শুধু টেক্সট এগুলা দিয়ে ওই স্ক্রিনের সামনে আসবে অ্যানিমেশন টাইপের, তাহলে এটাও করতে পারেন, সমস্যা নাই। দেখেন শুধু এই টেক্সট গুলো নেবেন, হয়ে যাবে। তো এইভাবে আপনি কি করতে পারেন, আপনি ওই ভিডিও স্ক্রিপ্ট তৈরি করতে পারেন। আপনি জেমিনির মধ্যে আপনি বাংলায় কিছু বলতে পারেন, কিন্তু বাংলা এতটা উন্নত না। তো ট্রাই করেন ইংলিশে। বাংলায় দিলে আসে, দেখছি আসে, বাট মানে বাংলা কথাগুলো ভেঙে ভেঙে আসে। মানে বোঝা যায় যে আসলে এটা রোবট লিখছে। ইংলিশে ট্রাই করেন। এখন আর কি বাকি আছে মডিউলের মধ্যে, পরবর্তী ক্লাসে আমরা ক্যানভা ইন্ট্রোডাকশন, মানে ক্যানভা দিয়ে কিভাবে ইয়ে করতে হয়, ওই ইমেজ তৈরি করতে হয়, পোস্ট ডিজাইন তৈরি করতে হয়, লগো কভার এগুলা দেখবো। আর এখন স্টক ইমেজ, আচ্ছা, এই যে আমরা ফুটেজ বললাম, এটা সোর্স আমি দিয়ে দেই। এটা আমি আগে দেখে রাখি, আমি যখন ভিডিও এডিটিং আপনাদেরকে শেখাবো, ভিডিও এডিটিং এর বেসিক, তখন কাজে লাগবে। এই যে একটা ওয়েবসাইট, এটার মধ্যে আপনি ফ্রিতে অনেক ইমেজ অথবা ভিডিও আপনি পেয়ে যাবেন। ধরেন আপনি এখানে কি করছেন, কথাগুলো বুঝেন, একটু বিরক্তি লাগতে পারে কথাগুলা, ওইগুলো যে এ হোম স্টুডিও সেটআপ, এরকম একটা কি বলছে, ভিডিও বলতেছে। তো ধরেন আপনার ভিডিও নাই, ইমেজও নাই, আপনি কি করতে পারেন, অনলাইন থেকে একটা নিতে পারেন। আপনি এখানে বলবেন এই যে এই কথার মতো এরকম একটা পিকচার আপনাকে দিয়ে দিবে সে, ওইটা করে আপনি ভিডিওর মধ্যে ইউজ করতে পারেন। দেখেন এই যে কি বলছিল এটা, এই কম্পিউটার, এই দেখেন একটা কম্পিউটার সেটআপ বলছিল, এবং মাইক্রোফোন এবং হেডফোন লাগানো ফটো। দেখেন এই দেখেন খুব সুন্দর করে এটার মতো, এই লেখার মতো এরকম দিয়ে দিছে। আপনি পিকচার লাগাবেন, টেক্সট দিবেন, মিউজিক দিবেন, দেখবেন একটা ভিডিও হয়ে গেছে। আসলে বুঝতে পারছেন? তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দেই। এটা এখন না দিলেও হবে, এখন আপনারা ইউজ করবেন না, আপনারা শুধু এই যে টেক্সটের কন্টেন্ট গুলো লিখবেন, টেক্সট টাইপের কন্টেন্ট ফর ফুটেজ। আর এখান থেকে আপনারা ভিডিও পাবেন, ইমেজও পাবেন। তারপরে আসে ভয়েস ওভার, এগুলো আমি দিব ধীরে ধীরে। আজকের মূল কনসেপ্ট কিন্তু আমাদের এগুলো না। আজকের মূল কনসেপ্ট শেষ হয়ে গেছে, যে কিভাবে কন্টেন্ট লিখতে হয়, জেমিনি ইউজ করে প্লাগারিজম কিভাবে চেক করতে হয়। আর আমি তো একটা এই যে আমার আমার কাজের একটা সিম্পল দিয়ে দিছি যে আমি এইভাবে করছি।
দেখবেন, একবার পড়বেন। এখানে তো প্রায় ৮টার মতো দেওয়া আছে। এই ২-৩টা পড়লে আপনি বুঝে ফেলবেন যে আসলে কিভাবে লেখালেখি করে। ভয়েস ওভারের জন্য 11 লেভ, এটা পরে আসবো, সমস্যা নেই। আপাতত স্কিপ করি। আমাদের মডিউল কিন্তু শেষ হয়ে গেছে। এই স্টক ইমেজ মানে হলো এই যে দেখালাম, ফুটেজ, স্টক ইমেজ, ভয়েস ওভার। ভয়েস ওভার ভয়েস ওভার মানে হলো আপনি ভিডিওর মধ্যে যদি আপনি কথা দিতে চান, ধরেন আপনি কথা দিতে চান না, আপনার ভয়েস দিতে চান না, তাহলে আপনি কি করেন, একটা এআই আছে এইটার মতো, আপনি এখানে টেক্সট দিবেন, এখানে একটা ক্লিক করবেন, দেখবেন এই একটা এআই বা একটা রোবট দেখবেন এই কথাগুলো বলতেছে হুবহু মানুষের মতো। ওটা আমরা যখন ভিডিও এডিটিং শিখবো তখন আমি দেখিয়ে দেবো। তো আমাদের আজকের মডিউলটা শেষ। আগের মডিউলে কি ছিল দেখি, সেগুলো আজকে কভার করলে হবে না। তো আজকের টপিকটা এতটুকুই থাক। আমি এটা দিয়ে দিছি, আমার ওয়ার্ক দিছি, কিওয়ার্ড কি বলছি এবং কিভাবে কন্টেন্ট লিখতে হয় একটা ফরম্যাট দিয়ে দিছি। ওকে, এনাফ।